একদম আমি যদি বলি 80-র দশক করেছেন। আপনারা জানেন যে নজরুল বলেছে আমাদের সম্পদ তৈরি হয়েছে কিভাবে, সমবায়ের মাধ্যমে। উন্নয়নগুলো হয়েছে সমবায়ের মাধ্যমে। এই যে জৌলুস, এই যে ঐতিহ্য, সেটা আমাদের গর্বের। এখন যেটা আমরা করতে পারি, অনেকদিন হয়ে গেছে আমাদের এই জৌলুস তো নাই, আমাদের অবয়ব অনেক ম্লান হয়ে গেছে। আন্দোলন যদি বলি, আছে কি সমবায় আন্দোলন? আমরা মনে হয় কেউ দাবি করতে পারবো না যে সেরকম সমবায় আন্দোলন এই মুহূর্তে চলমান আছে। এমনও বিষয় এসেছে, আপনারা জানেন যে সমবায় অধিদপ্তরকে অ্যাবলিশ করে রাখবে, এমনও কথা আসছে। কেন? কেউ অবশ্য মনে করছেন সমবায়ের প্রয়োজন নেই, এই কারণে। আসলে কি নেই? এটাও একটা কথা, কিন্তু আসলে কি নেই? সমবায়ের প্রয়োজন নেই একটা কথা, সমবায় আসলে কি নেই এটাও একটা কথা। যেই প্রয়োজনে সমবায়টা এসেছিল এই উপমহাদেশে, সেই প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। আমি মনে করি নতুন করে আসছে। যে ধাক্কাটা এসে সমবায়কে ম্লান করেছে, সেটা সবার কাছে স্পষ্ট। আমি কথা থেকে সরে যাচ্ছি। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কথাগুলো চিহ্নিত করা এবং জায়গা মতো নিয়ে যাওয়া, এই দায়িত্বটা কে পালন করবে? আপনি বলবেন আমি, আবার আমি বলবো আপনি তো ঠিক মতো বলছেন না, কি নিয়ে যাবেন? অনেক সাহেব বলছে, ইনকামট্যাক্সের কথা বলছে, এরকম অনেক কিছু বিষয় আছে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যায় যে উন্নয়ন বলছে একজনকে লাগবে যে এই দুই পক্ষ সমঝোতা করবে। দুই পক্ষ কি? সমবায় আন্দোলনে যদি বলি, প্রধানত দুইটা পক্ষ। একটা হলো সমবায় যারা নীতি নির্ধারণ করেন, বা আমরা আর কি রেগুলেটর বলি আমরা। আরেকটা হলো এটা যারা সমবায় যারা বাস্তবায়ন করেন বা অনুসরণ করেন, সমবায়কে যারা কাজে লাগান, তারা মানে আপনারা। দুইটা পক্ষ মূলত। এখন আপনারা এতদিনে নিশ্চয়ই স্পষ্ট যে আমি যখন কথা বলি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে কথা বলি, এবং সেখানে আমার কিছু বিষয় একটু জোর করে ঢুকিয়ে দিই। বা আপনি যখন কথা বলেন, আপনার জায়গায় দাঁড়িয়ে কথা বলেন, আপনি চেষ্টা করেন যে আপনার কিছু বিষয় ঢুকিয়ে দিতে। নিরপেক্ষতার কিছুটা হলে অভাব থাকে সেখানে। সেই জায়গাটাই সমবায় ইউনিয়নের ভূমিকাটা খুব জরুরি, এটা প্রয়োজন। আমরা এটা ফিল করে আসছি। আমরা কেন আসছি? আমরা কিন্তু গত বছরও এসেছি আপনাদের এই এজিএমে। আসছি ওই কারণে একটা রাস্তা বোঝার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি আসলে কোন রাস্তাটা যাওয়া যেতে পারে। সবাই ইউনিয়নকে সেই রোলটা প্লে করতে হবে, সমঝোতা করা এবং সমবায় আন্দোলন যেটাকে আমরা বলি, সেটাকে শক্তিশালী করা। এই জায়গাটায় আসতে হবে। এখন যেভাবে আছে সেভাবে সম্ভব না। এটাকে এগোতে হলে চাকা লাগাতে হবে, চাকটা গতি দিতে হবে, ইঞ্জিন লাগাতে হবে। ঠিক আছে? এছাড়া উপায় নেই। মানে আমরা যদি ধরেন জসিম সাহেব আপনার প্রশ্নটা করলেন, সবাই জসিম সাহেব কাজ করছে, কাজের দায়িত্বটাকে দিয়ে আমরা সবাই বাড়িতে গিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুম দিলাম, হবে না। আপনাকে সবাইকে, প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। এবং যে দায়িত্বশীল সেটা হলো, আমি বলি, সবাইকে বলি আমি, এটা আমার আশেপাশে যারা থাকেন, আমার যে ক্যাপাসিটি তার চেয়ে একজন হলেও একটু বেশি করতে হবে। তা না হলে আমাদের সবাইকে যার যার ভূমিকায় দায়িত্বটা পালন করতে হবে, তাহলেই সম্ভব। এখন আপনারা যারা সদস্য আছেন সমবায় ইউনিয়নের, আপনারা একটু ভেবে দেখবেন যে সমবায় ইউনিয়নকে কিভাবে দেখতে চান, কিরকম হওয়া উচিত সমবায় ভূমিকা, সমবায় ইউনিয়নের রোল। সেই বিষয়টা আমার সহকর্মীরা বলে গেছেন, আমি সেই বিষয়টা রিপিট করবো না। আমি বলবো যে সমবায় ইউনিয়নই সমবায় আন্দোলনকে লিড দেবে। আর যদি সমবায় আন্দোলন যদি আসলে না দাঁড়ায়, তাহলে কোনো সমবায় দাঁড়াবেন না, সমবায় সমিতিগুলো কাজ করতে পারবে।